নমস্কার, আমি সীতারাম। আজকের 14 তারিখ নভেম্বরের। তো মার্কেট আমরা যদি দেখি, এর আগের দিন বেশ অনেকটা ফল করেছে। আর এর আগের দিন আমি সিস্টেমে আসতে পারিনি সকালবেলা, তো আগের দিন কোনো ট্রেডই হয়নি। তো আজকে আমাদের কি প্ল্যান? তবে মনে রাখবেন, এখন কিন্তু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আর উইকলি নেই। ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি মান্থলি এক্সপায়ার হয়ে গেছে। মানে লাস্ট ছিল কালকের, যে এরপরে হচ্ছে মান্থলি এক্সপায়ারি, আর উইকলি থাকবে না। তো নিফটিতে নজর রাখতে হবে, আর একটু সেন্সেক্সের দিকে নজর রাখতে হবে, যে সেন্সেক্স অত ভোলাটাইল হচ্ছে কিনা। কারণ ব্যাঙ্ক নিফটির যে উইকলি এক্সপায়ারিতে যারা ট্রেড করতো, তারা কিন্তু এবারে সেন্সেক্সে শিফট করবে। তো সেই অ্যাডাপ্টেশনের জন্য অ্যাটলিস্ট একটা সপ্তাহ লাগবে। তো আমরা এখন করব না কোনো কিছু, এখন আপাতত নিফটিতেই ফোকাস করছি। তো সেন্সেক্স দেখবো, যদি সেরকম ভালো জায়গায় থাকে তো সেন্সেক্সে আমরা ট্রাই করবো পরে। ঠিক আছে। তো আপাতত আজকে প্ল্যান কি? আজকে প্ল্যান এটাই, যে মার্কেট অনেকটাই ডাউন, তাই তো। এই দেখুন, ডেলি টাইম ফ্রেমে বেশ সুন্দর একটা ডাউন। আচ্ছা, আপনাদের যাদের মনে হয় যে মার্কেট কতটা নামতে পারে, মান্থলি ফ্রেমে দেখুন কতটা নামতে পারে, নামার চান্স কতটা। মান্থলি ফ্রেমে দেখুন, এর আগের মাসগুলো, বা এই যে দেখুন, এই যে সুন্দরভাবে যাচ্ছিল, কিন্তু দেখা গেছে 2024-এর যে এটা পুরো সালটা একদম মানে ভালোই স্ট্রং দিয়েছে। তো যেরকম স্ট্রং ক্যান্ডেলগুলো হয়েছে, সেরকম একটু ব্যাকফায়ারও হবে। তো এরপরে সাপোর্ট আপনার এই সব জায়গায়। তবে আমি বলবো যে এই সব জায়গাতে এলে এবারে আবার একটা ঘোরার চান্স রয়েছে। ঠিক আছে। বাকি মার্কেট আরও একটু হয়তো কারেকশান হতে পারে। ঠিক আছে, যেভাবে ওভারঅল সেলিং ফেলিং হচ্ছে, তো কারেকশান হতেই পারে। তো আমি বলবো এগুলো ন্যাচারাল। আপনি আপনার মার্কেট কারেকশান হোক যাই হোক, আপনি যদি লং টার্ম ইনভেস্টিং করে থাকেন, আপনি লম্বা সময়ের জন্য মার্কেটে টিকে থাকবেন, 2 বছর 5 বছর, সেক্ষেত্রে এরকম 6 মাসের কারেকশান আপনাকে কোনো এফেক্ট করবে না। আর যদি আপনি সুইং ট্রেডিং করে থাকেন, আপনার প্রপার মার্কেটে 7,000+ স্টক আছে। আর এই যে মার্কেট পড়ছে, এটা কিন্তু নিফটি ফিফটির প্রতিফলন। তো 7,000+ স্টক স্টক কিন্তু পড়ছে না। ফার্মা সেক্টরগুলো বা আইটি সেক্টরগুলো অতটাও পড়েনি। সুতরাং সেই দিকে আপনাদের নজর রাখতে হবে, সুইং ট্রেড করতে হবে। সুইং ট্রেড কিন্তু যথেষ্ট জেনে বুঝে, টেকনিক্যাল বুঝে করতে হয়। এইচডিএফসি ব্যাঙ্ক আজকে 2 বছর ধরে সেম কোনো রিটার্ন দেয়নি। তারপরে এশিয়ান পেইন্টস, আরও ওরকম অনেক আছে ভালো ভালো কোম্পানি রিটার্ন দেয়নি। তো টেকনিক্যালটা জেনে ইনভেস্টমেন্টটা আপনার করা উচিত, বা সুইং ট্রেডটা করা উচিত, আমি সবসময় সাজেস্ট করব। ঠিক আছে। তো এখন যেটা আমরা প্ল্যান নিয়ে ডিসকাস করছিলাম, যে ভালো একটা ডাউনফল হয়েছে। তো এবারে এই যে 23,341, এখানে একটা সাপোর্ট আছে। আর আরও একটা সাপোর্ট আছে 541, এইখানে একটা ভালো সাপোর্ট। আর এর উপরে রেজিস্ট্যান্স এই জায়গাতে। তো আমাদের আপাতত প্ল্যান হচ্ছে, মার্কেট তো এর উপরে রয়েছে, এইখানে এসে এখন যদি নিচে এই যে আসছে, এইখানে তো খুলে গেছে। এখন যদি নিচে এইভাবে রেজিস্ট্যান্স নিয়ে রেড ক্যান্ডেল দেখায়, তখন আমরা নিচের দিকে প্ল্যান করব। ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে, যদি মার্কেট এই যে নিচে আসছে সুন্দর, আবার উপরে গিয়ে এই জায়গায় বুলিশনেস দেখায় উপরের দিকে, এই এতটা পর্যন্ত প্ল্যান করবো, বেশি প্ল্যান করবো না আবার। ঠিক আছে। কারণ আমরা এখানে ট্রেন্ডের সঙ্গে, আর এখানে হচ্ছে আমরা ট্রেন্ডের এগেনস্টে। তো সুতরাং একটুখানি আমাদের নিয়ে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এগেনস্ট দ্য ট্রেন্ড যখন আমরা ট্রেড করছি। চলুন দেখা যাক কী হয়, আমি আপডেট দিতে থাকি। ওকে, ইটস কামিং ডাউন। যেটা আমাদের প্ল্যান ছিল, যে এই লেভেলের নিচে এলে আমরা প্ল্যান করব। তো 1 মিনিট ফ্রেমে তো চলে এসছে, কিন্তু আমাদের 5 মিনিট ফ্রেমে দরকার। 5 মিনিট ফ্রেমে এই যে রিট্রেস করছে, এরপর রেড ক্যান্ডেল দরকার। কিন্তু এটা আমাদের 5 মিনিট ফ্রেমে, 1 মিনিট ফ্রেমে আমাদের দরকার নেই। ঠিক আছে। তো 5 মিনিটে আমি শিফট করে দিই। তো দেখতে থাকুন, যদি ওই রকম কোনো সিচুয়েশান আসে আমি আবার আপডেট করছি। আপনারা এখানে টাইম দেখতে পাবেন। ওকে, নেক্সট আপডেট হচ্ছে, এখন বাজে 10টা 4। নিফটি কিন্তু এই রেঞ্জের মধ্যেই ফেঁসে আছে, মাঝখানে একটু নিচে এসেছিলো। কিন্তু আমাদের প্ল্যান ছিল এইখানে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে, তারপর এখানে রিট্রেস হয়ে গ্রিন ক্যান্ডেল, তারপর রেড ক্যান্ডেল বানালে রিট্রেসমেন্টের সাথে আমরা এন্ট্রিটা নেব। কিন্তু সেটা হয়নি, চলে গেছে। তো এরপরে আমাদের প্ল্যান এর উপরে সাস্টেন করে রিট্রেস করলে তারপর আমরা প্ল্যান করব। তো দেখতে থাকুন, আমি আপডেট দিচ্ছি।
ওকে, নেক্সট আপডেট হচ্ছে 11টা 3 বাজে, এখনও আমাদের কোনো এন্ট্রি পয়েন্ট আসেনি। এই জায়গাতে ছিল, আমাদের প্ল্যান ছিল এখানে, সেটা হলো না। তারপরে মার্কেট উপরে গেল, এখানে প্ল্যান ছিল, সেটা হলো না। রেজিস্ট্যান্স নিয়ে নিচে এলো, এখন এটা ব্রেক করার চেষ্টা করছে। তো আমি যেটা বলেছিলাম, আমাদের প্ল্যান কি, এইটা এর নিচে ব্রেক করবে, তারপর রিট্রেসমেন্ট, তারপরে নিচের দিকে রিট্রেসমেন্ট, তারপরে একটা রেড ক্যান্ডেল, তারপরে আমরা প্ল্যান করব। তো এখন আমরা আরও 5-10 মিনিট হয়তো দেখতে হতে পারে, ঠিক আছে। যদি এই এন্ট্রিটা আমাদের মিস হয়, তাহলে হয়তো আমরা আজকে ক্লোজও করে দিতে পারি, কারণ অলরেডি 11টা বেজে গেছে। তো দেখি এই এন্ট্রিটা যদি আমরা আমাদের সেট আপ অনুযায়ী না আসে, তো দেখতে থাকুন, আমি আপডেট করছি, এইখানে টাইমটা দেখতে পাবেন। ওকে, এখন বাজে 11টা 10, প্রবাবলি উই হ্যাভ মিসড দ্য এন্ট্রি। তো এই জায়গাতে ক্যান্ডেল ক্লোজ করে মার্কেট কিন্তু রিট্রেস নিচ্ছে না, সোজা একদম নিচে আসছে। তো ফোমোতে আমরা এন্টার করব না, ঠিক আছে, যেহেতু আমরা এন্ট্রি মিস করে গেছি। তো আমরা দেখব, যদি এই জায়গায় রিট্রেসমেন্ট পাই তো ভালো, না হলে কিন্তু আমরা ফোমোতে এন্ট্রি নেব না। তো ওয়েট করতে থাকি, আমি আপডেট করছি কি হলো। ওকে, আমরা এখন কিন্তু একটু রিট্রেসমেন্ট পেয়েছি, ঠিক আছে। এই জায়গাতে আমি একটা বাইং করব, এবং আমাদের স্টপ লস কিন্তু 30 পয়েন্টের মতো হচ্ছে। তো অ্যাভারেজ আমাদের স্টপ লস 20 পয়েন্ট থাকে, তো আজকে কিন্তু 30 পয়েন্ট মতো হচ্ছে, ঠিক আছে। 10 পয়েন্ট এক্সট্রা রিস্ক থাকছে, তো ঠিক আছে, আমি সেটা জেনেই নিচ্ছি। 23,550, 23,550 পুটে আমি এন্ট্রি নেব। ওকে, আমার এন্ট্রি প্রাইস 74 টাকা 80 পয়সা। আমি এখানে মার্কিং করে দেবো 74 টাকা, 74 টাকা, 74 80। ওকে, তো 30 পয়েন্ট মতো স্টপ লস হচ্ছে, ঠিক আছে। অ্যাভারেজ স্টপ লস আমার যে জায়গাতে থাকে 20 পয়েন্টের কাছাকাছি, তো এখানে স্টপ লস একটু বেশি হচ্ছে। তো ঠিক আছে, এবারে আমি দেখতে থাকি, এখানে কিন্তু 1:1 আমরা প্ল্যান করব, ঠিক আছে। ওকে, এবারে দেখতে থাকুন। দেখুন, অ্যাকচুয়ালি এটার আইডিয়াল এন্ট্রি এখানেই হতো, এখানে রিট্রেস হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল এখানে দিত, কিন্তু মার্কেট যেভাবে ফল করছে, তো একটু আগেই এন্ট্রিটা আমরা নিয়েছি। তো চলুন দেখা যাক কী হয়। ওকে, আমার স্টপ লস হিট করে গেছে, আই এম জাস্ট কাটিং দ্য ট্রেড। ওকে, আমার এক্সিটেড প্রাইস হচ্ছে 44 টাকা 5 পয়সা। তো ঠিক আছে, আমি যেই রকম বলেছিলাম যে আজকে আমাদের স্টপ লসটা একটু বড় হচ্ছে, তো সেই রকম 30 পয়েন্টের ওভারঅল আমরা স্টপ লস নিলাম। তো বেশ কয়েকদিন পরেই আমরা স্টপ লসটা নিলাম। তো ইটস ওকে, ইটস পার্ট অফ দ্য ট্রেডিং। কোনো দিন প্রফিট, কোনো দিন লস। তো ওভারঅল আমাদের স্ট্র্যাটেজিতে আমাদের ঠিক থাকতে হবে। তো আমাদের স্ট্র্যাটেজিতে আমরা ঠিক ছিলাম, তো মার্কেট এইরকম হতেই পারে, সেখানে আমাদের কিছু করার নেই। তো আগামী দিনের প্ল্যান বানিয়ে আমাদের আসতে হবে কি বেটার আগামী দিনে কেমনভাবে এক্সিকিউশনটা আমরা করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করে দিন, আর আমার কাছে ট্রেডিং শিখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন।